দেখ না ছবিটা, সেটা কি যে সুন্দর, হ্যান্ডসাম, আমার তো খুব পছন্দ হয়েছে। তাহলে একটা কাজ করো, তুমি বিয়েটা করে নাও। তোমার মেয়ে কি বললো শুনেছো তুমি? মেঘলা, তুমি কি সত্যি সত্যি বিয়ে শাদী করে ফেলবে? আমি কখন বললাম আমি বিয়ে শাদী করবো? হ্যাঁ, তাহলে তুমি তোমার বাবা মার পছন্দের ছেলের ছবি কেন দেখছিলে? ছবি দেখার জন্য জোরাজুরি করছিল তাই দেখেছি, বিয়ে তো করছি না। তুমি তোমার বাবা মাকে বলবে বাচ্চা তোমার পছন্দ হয়নি, তুমি বিয়েটা করবে না মেঘলা। ঠিক আছে, আমি বাবা মাকে যেয়ে বলবো অয়নকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না, এবং আমি ছেলের ছবিটাও ছিঁড়ে ফেলবো। ঠিক আছে? শোনো বাবা, কান খুলে শুনে রাখো তোমরা দুজন, আমার বিয়ে যদি করতে হয় তাহলে অয়নকেই করব, আর কাউকে না। আরে তুমি এখনো রাগ করে আছো? আমি তো বিয়ে ক্যান্সেল করে দিয়েছি বাবা, এখন আমার সাথে রাগ করে বসে আছো কেন? কথা বলো। সরি আপা, চা খাবেন? ঠিক আছে, তা ভাইয়ের এক কাপ দাও, আমার এক কাপ দাও। আচ্ছা। আমাকে কেন আগে চা দিলাম? দেখতেছো না অয়ন আমার উপর রাগ করছে, আগে ওকে দাও। তুমি আমাকে না বলে চলে আসলে কেন? আরে ড্রেস কখন চেঞ্জ করছো? বুঝছি আমার উপর রাগ করছো, তাই বলে কি এভাবে চলে আসবে? আমি তোমার উপর অনেক রেগে আছি কিন্তু। এক্সকিউজ মি, আমি আপনাকে চিনি না। আমি বুঝতে পেরেছি যে তুমি আমার উপর রেগে আছো, আর রেগে গেলে তুমি সবকিছু ভুলে যাও, কিন্তু তাই বলে আমি যে তোমার সাথে 5 বছর ধরে প্রেম করি, এখনো কি আমার জন্য তোমার এই অভ্যাসটা ত্যাগ করা যায় না? ভাই, আমি শিওরে পাবনা থেকে পালাই আসছে। তোর কি হয়েছে মা? তুই তখন থেকে দেখছি তোর মনটা খারাপ। আজকে আমার মন খুব খারাপ। অয়ন আজকে আমাকে চিনতে পারে নাই। না না, অয়ন তো কাজটা মোটেও ঠিক করেনি। আমার মনটা অনেক খারাপ বাবা। আমি কিন্তু একটা দারুণ আইডিয়া পাইছি, বুদ্ধিটা শুই না, আপনার মনটা ভালো হয়ে যাবে, অয়ন স্যারেরও মনটা ভালো হয়ে যাবে। তাই বল। অয়ন স্যারের না শাহী পায়েস খুব পছন্দ, আমি আপনারে কালকে শাহী পায়েস বানানো শিখিয়ে দেবো, তারপর আপনি পায়েসটা অয়ন স্যারের খাওয়াইবেন। পায়েসটা খেয়ে তো অয়ন স্যার একদম ফিদা হয়ে, অয়ন স্যারেরও আপনার উপর রাগটা কমে যাবে। এটা তো দারুণ আইডিয়া। আরে উঠো। আপনি এখানে কি করছেন? দেখো, আমি তোমার জন্য নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে আসছি, এখন আমি তোমাকে এটা খাইয়ে দিব। এই মেয়ে, কি সমস্যা? কি একটু ঢিলা? রাজ, আচ্ছা মা, কে তুমি? আপনার ছেলের গার্লফ্রেন্ড। তুমি তো দেখতে খুব মিষ্টি। তোমরা কতদিন ধরে প্রেম করছো? 7-8 বছর আন্টি। 7-8 বছর? অথচ দেখো, ও আমাকে কিচ্ছু বলেনি, হতচ্ছাড়া কোথাকার। আচ্ছা আন্টি, আজকে তাহলে আমি আসি, বাসা যেহেতু চিনে গেলাম, নেক্সট আবার আসবো। আসেন। ও একা যাবে না, তুই নিজে যে ওকে পৌঁছে দিয়ে আসবি। আর শোন, ও কিন্তু তোর গার্লফ্রেন্ড না, ও হচ্ছে আমার হবু বৌমা। মা, বাবা, দেখো অয়ন আসছে। তুমি বসো না, বসো তো। বাবা আমার সাথে অনেক গল্প করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। মা, ওর সাথে কথাবার্তা বলো। আগে লাইক, আসসালামু আলাইকুম। আমার নাম রাজ। অ্যাকচুয়ালি গতকাল থেকে আমার মাথাটা খারাপ হয়ে আছে। আমাকে বয়ফ্রেন্ড দাবি করছে, আমাকে বলছে অয়ন। তুমি রাজ? হ্যাঁ, আমি রাজ। কিন্তু কি করে সম্ভব? একই চেহারা, একই রকম মানুষ। আমাকে একটু এক্সপ্লেইন করবেন, কি বলছেন? আমি বুঝতে পারছি না। আমি দেখাচ্ছি। কি অবাক হচ্ছ? আমার মতো দেখতে। ওর নাম অয়ন। তার মানে এই জন্যই আপনার মেয়ে আমাকে অয়ন ভেবে মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ ভাই, অয়ন এখন কোথায় আছে? ও আর এই পৃথিবীতে নেই।